বসো, সবকিছু রেডি করছো? শরবত মিষ্টি দেরি হয়ে যেত। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, সব রেডি আছে। এই যে দেখো না শরবত রেডি। তাহলে চলো, তাড়াতাড়ি চলো। এই চল চল। আয় আয়। রবিনের মা, দেখো কি কারবার, তোমার হবু জামাই নিজে চলে আসছে আমাকে পরিরে রিসিভ করার জন্য। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো, একদম ঠিক করছো বাবা। কি দুলা ভাই, হবু বউরে দেখার জন্য মানে পরি আব্বারে দেখার জন্য মনটা এত ছটফট করতেছে। শুধু দেওয়ানের লাগে না শালিকা, মন চাইতেছে সামনের 3টা দিন যদি 3 মিনিটে শেষ হয়ে যেত। আপা, আম্মা, এই যে দেখো তোমাদের মেয়ে চলে আসছে। ওমা, আসতে কোনো সমস্যা হয় নাই তো? শরীর স্বাস্থ্য ভালো আছে? যাক তুই আলহামদুলিল্লাহ। চলে আসছিস মা? আমরা তো সবাই মিলে তোর লেগে অপেক্ষা করতেছিলাম। তোমাকে হাসি মুখ দেখে আমার খুব ভালো লাগতেছে, আমি ভালো আছি। কিন্তু বাড়ি ঘর এরকম সাজানো কেন? এইটা তুই কি কইলি মা? আমাকে পুরা ইউনিয়ন খুঁজে দেখ, কোন একটা বাড়ির কোন ঘরের একটা মেয়ে পাবি না যে বিদেশ থাকে। আল্লাহর রহমতে আমার মেয়ে বিদেশ থেকে আসতেছে, তার লিগে একটা আয়োজন থাকবো না, দিনটা আমি স্মরণীয় করে রাখবো না। অবশ্য মা, অন্য একটা কারণও আছে। অন্য কারণ? কি কারণ আব্বা? আব্বা আম্মা আর তোমার ভাই মিলা তোমার বিয়া ঠিক করছে। আর মাত্র 3 দিন পর মানে আগামী শুক্রবার তোমার বিয়া। বিয়া? কি বলতেছে এইসব? আমার বিয়ে? এত বড় একটা সিদ্ধান্ত তোমরা নিলা, আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলো না? আরে এইটা তুই কি করস? তোর আবার কি মতামত? আরে ছোটবেলা থেকে তুই যা কিছু করছস সেটা আমার সিদ্ধান্তে করছস। এই যে বিদেশ গেছস সেটা তো আমারই সিদ্ধান্ত। আব্বা, বিদেশে তো যাওয়ার কথা ছিল ভাইয়ার। ভাইয়া না বিদেশে যাওয়ার সাহসটা করতে পারলো না, তাই বলে তোমাকে স্বপ্ন পূরণের জন্য আমি বিদেশ গেলাম। তাই বলে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত আমারে না জানায় নিয়ে নিবা? আমারে জানানোর প্রয়োজনও মনে করলা না? আমরা খুব ভালো করেই জানি যে আমরা যা সিদ্ধান্ত নেবো তাতে তুই রাজি হবি, অমত করবি না। এই জন্যই তো আমরা ভালো ছেলে পাইছি দেখে একেবারে বিয়ের দিন তারিখ পাকা করে ফেলাইছি। এই যে তোর যার সাথে বিয়ে হইব, এই যে এই ছেলে বাসার। কেমন আছো পরি?